হ্যালো গাইস, আজকে চলে আসলাম একটা নতুন ব্লগের ভিডিও নিয়ে এই ব্লগ চ্যানেলে আর কমেডি চ্যানেলে। তা চলো, আজকে আমাদের চার্চ আছে, চার্চে যাচ্ছি। এটা আমার ভাই। চলো, আমার ভাইয়ের সাথে চার্চে যাচ্ছি, সব কিছু আজকে তোমাদের দেখাবো। একটু হাই করে দাও ভাই, একটু। হ্যালো। চলো, তা আজকে ছোট মিনি ব্লগ করব, বেশি বড় করব না। তো চার্চ আজকে আমাদের গুড ফ্রাইডে, তো সেই কারণে চার্চে যাচ্ছি আমরা সকলে। আর অর্ধেক ভিডিও ওখানেই দেখতে পারবে তোমরা। চলো যাওয়া যাক। এই যাচ্ছি সাইকেলে করে, দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমরা। এটা প্লিজ লাইক করে দিও যদি ভালো লাগে তো, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবা। দেখতেই পাচ্ছেন গাইজ, আমরা এখন বেরিয়ে পড়েছি। আমার ভাইও পেছনে আছে, আমিও আছি। চলো যাওয়া যাক ছোট একটা মিনি ব্লকে। আসছে সাইকেলে, আর আমি সাইকেলে আছি। চলো। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই সাইকেল নিয়ে যাচ্ছি, আমার বন্ধু যাচ্ছে, মানে ভাই। আর সামনে আর একটা ভাই যাচ্ছে তার দাদুর সাথে, দেখতেই পাচ্ছো। একটু হাই হ্যালো করে দাও ভাই, তুমি একটু। হ্যাঁ ঠিক আছে, একটু হাই করে দাও। চলো, দেখা যাচ্ছে দাদুতে দেখে নাও একটু ভালো করে। এই দেখো। চলো, আমরা সব যাচ্ছি এখন গির্জে, মানে চার্চে। তো চার্চে গিয়ে ভিডিও দেখা যাবে ওখানে গিয়ে। দাদু একটা ছোটখাটো ব্লগার। একদম ছোটোখাটো ব্লগার। মুখটা লুকাচ্ছে, লজ্জা পাচ্ছে এখন, ও খুব লজ্জাবতী। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমরা চলে এসেছি চার্চে। এই ঢুকবো এখন, রাস্তা পার হতে হবে, খুব সাবধানে পার হতে হবে রাস্তাটা, নাহলে বুঝতেই পারছো ঠুকে যাবো। আগে চারিদিকে দেখে নিই, আর পার হচ্ছি, তোমরা দেখো। হ্যাঁ, চার্চে চলে এসেছি আমরা। হ্যালো বন্ধুরা, আমরা আবার চলে আসলাম তিনটে ভাই এক জায়গায়, দাদা ভাই তিনজন এক জায়গায় চলে এসেছি চার্চে আমরা। আপনাদের একটু চার্চটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন এটা চার্চটা, আর এটা হচ্ছে চার্চের বড় চার্চ আমাদের, দেখতেই পাচ্ছেন। আর আমার ভাইরাও আছে পেছনে। এখনও চার্চ শুরু হয়নি, আর এটা একটা চার্চের ছোটো একটা হল ঘর, তো এখানে ছোটোখাটো ফাংশন হয়। আর এখনও চার্চ শুরু হয়নি, 3টের সময় শুরু হবে, তাই একটু ঘুরিয়ে দেখাচ্ছি চারিদিকটা। তো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর সাবস্ক্রাইব করতে বলবো না, কারণ হচ্ছে আপনাদের ইচ্ছে, যদি সাবস্ক্রাইব করে দেওয়া হচ্ছে দিও, তো একটা লাইক করে দিও। গির্জে ভাতা দেখে নিন একটু। এটা হচ্ছে আমাদের চাপড়া যে গ্রাম, তার এটা সব থেকে বড় চার্চ, দেখতেই পারছো। আর এতটা তার জায়গা জুড়ে আছে চার্চটা, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার আমরা চার্চের ভেতরে যাব। তো যা যাক এবার চার্চের ভেতরে। অনেক মানুষ সব বাইরে আছে, কেউ কেউ ভেতরেও আছে। তো আমরা এবার চার্চ যাবো। এই চার্চ দেখতেই পাচ্ছ অনেকেই আছে, সব বসে গেল, চার্চ হচ্ছে। তো আমরা ডান দিকে সিঁড়ি আছে, আমরা ওপরে যাবো কারণ নিচে জায়গা নেই। তো আমরা সিঁড়িতে উঠছি এবার। সিঁড়িতে উঠে এখন ওপরে একটা জায়গা আছে, ওই জায়গাতে আমরা বসে ওখান থেকে ক্যামেরা শ্যুট করবো, আর তোমাদের ভিডিও করে দেখাবো ওপরে ভিউটা কেমন করে দেখা যায়। তো চলে এসেছি, সিঁড়িতে উঠে পড়েছি, আর এখানে ছুটি খুলতে হবে। তো দেখতেই পাচ্ছ অনেক কয়েকজন বসে আছে, তো যাচ্ছি। তো এই ভিউটি এবার এখান থেকে দেখে নাও কেমন লাগছে। উপরে চলে এসেছি, উপরে ক্যামেরার ভিউ থেকে তোমাদের এবার ভিডিও করে দেখানো হচ্ছে যে চার্চটা উপরে কেমন লাগছে। আর এখনো কেউ আসেনি, সামনে ফাঁকা আছে, আর কিছুক্ষণের মধ্যে চার্জ শুরু হবে। তো তোমরা ভিডিওটা দেখে এনজয় করো। আমাদের আর কিছুক্ষণের মধ্যে পুরোহিত মশাই আসবে, চার্জ শুরু করবে। দেখতেই পাচ্ছ পুরোহিত মশাই চলে এসেছে। তো এইগুলো সামনে পুরোহিত মশাই না, পেছনে পুরোহিত মশাই, সামনে হচ্ছে সেবক আছে। তো এখন তারা সামনে যাচ্ছে এখন। এখানে পুরো
পুরোহিত মশাই নম করবে। কারণ হচ্ছে আমরা যিশুকে শ্রদ্ধা জানাচ্ছি, তাই হাঁটু করে নম করতে হয়। আছে এখন চার্চের মধ্যে নাটক হচ্ছে। এই নাটকটা মানে হচ্ছে যিশুর মৃত্যুর যে দিনটা ছিল, তো যিশু যখন ক্রুশে ছিল, সেই ক্রুশে তো আমরা তো সকলেই তাকে ক্রুশে দিয়েছি। তো সেই কারণে তো যিশুর ক্রুশের যে কাহিনীটা আছে, ছোট একটা লাস্টের যে কাহিনী, সেই কাহিনীটা এই নাটকের মধ্যে তুলে ধরা হচ্ছে। আমাদের যে পুরোহিত মশাই দেখছেন, তিনি হচ্ছে যিশু হয়েছে, বা সাইডে যে বাইবেল পড়ছেন মানে পত্রপাঠ, আর ডান সাইডে হচ্ছে পাবলিক অথবা আমরা মানুষ। তো এই হিসাবেই পত্রপাঠটা চলছে। তো তোমরা এটা দেখে এনজয় করো। আর আমি এখন বেশি কিছু বলবো না, কারণ তোমরা কথাগুলো শোনো একটু। তিনি তখন মহাযাজকের চাকরকে আঘাত করে তার কান কেটে ফেললেন। চাকরটির নাম ছিল মালকাস। যিশু তখন বিতর্কে বললেন, তোমার তরবারটা খাপে রেখে দাও। এই যে পাত্র পিতা আমার হাতে তুলে দিয়েছেন, তা থেকে আমি কি পান করব না? তখন সৈন্যদল ও তার অধিনায়ক এবং ইহুদিদের প্রহরীরা যিশুকে ধরে তাকে বেঁধে ফেলল। তারা প্রথমে তাকে আগলার কাছে নিয়ে গেল, কারণ তিনি ছিলেন ওই বছর মহাযাজক কায়াফার শ্বশুর। এই কায়াফাই ইহুদিদের পরামর্শ দিয়েছিলেন যে জনস্বার্থে একজন মানুষের মৃত্যু হওয়াই ভালো। এদিকে শিমোন, পিতর আর অন্য শিষ্য তখন যিশুর পিছু পিছু আসছিলেন। এই শিষ্য মহাযাজকের পরিচিত ছিল, তাই সে যিশুর সঙ্গে মহাযাজকের প্রাসাদ প্রাঙ্গণে প্রবেশ করল। বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমাদের যে মৃত যিশুটা আছে, সেই যিশুকে বেদির সামনে নেওয়া হচ্ছে, মানে সামনের দিকে। কারণ যিশুকে ওখানটায় মানে উপরে রেখে যিশু চুম্বনের যেটা আমরা করতে পারি, যিশুকে চুম্বন দিতে পারি, সেই রকম সামনে রাখছে। তো যিশুটাকে সামনে এখন নিয়ে যাওয়া হচ্ছে। তা ফাদার আস্তে আস্তে একটা একটা করে খণ্ড পড়ছে। তো 3টে খণ্ড পড়বে। প্রথম খণ্ডটা পড়া হয়ে গেছে, দ্বিতীয় খণ্ডটা পড়বে। তো মানে আমাদের যে পুরোহিত, সে খণ্ড পড়ে পড়ে এই 3টে খণ্ড পড়বে আর সামনের দিকে আগাবে যিশুকে নিয়ে। খণ্ড পড়া শেষ মুহূর্ত, মানে শেষ। তো যিশুকে এবার দেখাচ্ছে আমাদের সকলকে। তো দেখে নাও তোমরা সকলে। তো সামনে দুটো ক্যামেরা করছে, কারণ তারাও মানে ভিডিও আপলোড করবে বা নিজের কাছে রেখে দেবে, সেখানে তারাও ক্যামেরা করছে। কিন্তু আমি নিচে যেতে পারিনি, আমি ওপর থেকে তোমাদের ভালো ভিউজটা দেওয়ার জন্য উপরে আছি, নাহলে নিচে যেতাম ক্যামেরা করার জন্য। আবার চলে আসলাম বন্ধুরা শেষ পর্যাতে। এবার আমরা ভিডিওটা শেষ করছি। দেখতেই পাচ্ছ অনেক মানুষজন পেছনে আছে, আমি দেখাচ্ছি। এই দেখো চার্চ এখন শেষ বলতে গেলে। তো এখন আমরা সবাই বাড়ি যাবে, কেউ কেউ চার্চে থাকবে। তা আমরা সকলে বাড়ি যাব এখন। আমরা 3 ভাই এখন বাড়িতে যাব। তো তোমরা সকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। ওকে, টাটা, বাই বাই।